আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আবার ছোট্ট একটা ব্লগ। আর এই ব্লগটা হইছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরেই সেয়ান্দাশিলা গ্রাম। নতুন একটা পার্ক হইছে, পার্কটা হচ্ছে আপনার সেয়ান্দা ইকো পার্ক। তো এই পার্কে এসে দিই পার্ক সরকারিভাবে নিষিদ্ধ, বন্ধ। তো পার্কের একটা মহিলা আছে, ওনারা ডাক দিলাম যে চাচা আমরা তো অনেক দূরের থেকে আসছি, আমরা তো দেখতে আসছিলাম। পরে বলতেছে বাবা সরকারিভাবে নিষিদ্ধ, এখানে ঢুকা নিষেধ। পরে বললাম চাচি আমরা তো অনেক দূর থেকে আসছি, যে অবশ্যই ঢুকতে দেন। পরে কিছু করার নেই, চাচিরা অনেক বুঝে সেটা ম্যানেজ করছি। পরে অলরেডি পার্কের ভিতরে ঢুকেই পড়লাম। তো পার্কের ভিতরে ঢোকার পরে অনেকক্ষণ আমি আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে। তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথে থাকুন। তো পার্কটা প্রথম ঢোকার পরে দেখতেছি না পার্কের কাজ চলতেছে, আবার ভাবতেছি না সামনে গিয়ে দেখি। তো অবশ্যই সামনে গেলাম, তো অনেকটা দৃশ্য দেখলাম, অনেক সুন্দর। এখন দেখি এটা পার্ক সরকারিভাবে নিষিদ্ধ, তো তার জন্য বাঁশ দিয়ে বন্ধ করে রাখছে। পরে আমার সাথে একটা বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের ওয়াইফ আছে। তো অবশ্যই মানে ঢোকার কোনো সিস্টেম নেই, তারপর আমরা জোর করে ঢুকছি। ঢোকার পরে ওই মহিলা বলতেছে যে বেশিক্ষণ না, সর্বোচ্চ 10 মিনিট তোমরা এই জায়গাটা ঢুকতে পারবা। তো কিছু করার নেই, ঢুকলাম পার্কে, এই জায়গাটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে একটু আস্তে আস্তে সামনে গেলাম। তো এই পার্কটা অনেকে চিনেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো সামনে আসার পরে এই দেখেন পিচ থেকে ভিডিওটা নিয়েছি পার্কের। তো সামনে গেলাম, আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম ও একটা সার আছে, অনেক সুন্দর জায়গাটা, কি আনকমন বিউটিফুল দেখতে। তো সামনে গেলাম, সামনে যাওয়ার পরে তো আস্তে আস্তে সামনে গেলাম। সামনে যাওয়ার পর দিয়ে আজকে যে আসমানের মানে ওয়েদারটা মানে অনেক সুন্দর, আর ভিডিওটা অনেক ভালো হয়েছে দেখতে, অনেক অসাধারণ হয়েছে। তো পার্কের ভিতরে চলে আসলাম। তো দেখেন মানে আমরা তিনজনই ঢুকলাম, অনেক কষ্ট করে ঢুকলাম। জাস্ট মানে এখন পার্কের এই পাশ থেকে ভিডিও নিলাম, তারপরে আসমানটা দেখছেন এত সুন্দর, এত ভিউ, মানে কি আর কমো, কিছু কোয়ার নেই। আর আসমানের ভিউটা তো অনেক সুন্দর। আর পার্কের হচ্ছে এক পাশ, তো এক পাশ থেকে বিরূপ করতেছি, ওই আরেক পাশে দেখা যাইতেছে, কিন্তু এই পাশটাতে এখন যাম। আর এই জায়গাটা কিরকম মানে অসাধারণ বলতে। তো বায়ের আপু ওইদিকে আসতেছে, আর আমি একা এদিকে ভিডিও করতেছি। তো ওনারা আস্তে আস্তে কিছু ভিডিও বানাইলাম। তারপর আমার মোবাইল আবার এমবি ছিল না, আবার বাইরে থেকে হটস্পট নিলাম, ভিডিও বানাইলাম, টিকটক ভিডিও বানাইলাম। তো মানে আজকের দিনটা অনেক খুশিতে আনন্দে ভরপুর, মানে কিছু করার নেই, অনেক হাসি খুশি দিনটা কাটলো। তো এই জায়গাটা দেখার পরে ভাইয়ের ভাবি অনেক খুশিতেই, ওনাদেরকেও ভিডিও বানাইলাম, আমিও ভিডিও বানাইলাম। ভিডিও বানানোর পরে আস্তে আস্তে ভাবতেছি ওই জায়গাটা যাবো। তারপরে ওই জায়গাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। তো ইতিমধ্যে মানে এই জায়গাটাতে বাইরে চলে আসলাম। তো সামনে যাবো এখন। তো সামনের জায়গাটা কীরকম অবশ্যই সবাই দেখবেন। আস্তে আস্তে গেলাম, যাওয়ার পথে আস্তে আস্তে তখন দিয়ে মানে আসমানের যত ভিউ মানে অসাধারণ। আর আজকের ধামাকা মানে আজকের দিনটা অনেক ভালো কাটতেছে। তো ইতিমধ্যে পার্কের এক পাশে এসে দিই, ছোট্ট একটা রাস্তা আছে, চিপা রাস্তা। তো ভাই আর ভাবির সামনে, আর আমি পিছনে। আর সামনে আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে তো এখানে আবার ভিডিও বানাইলাম, পিক তুললাম। পিক তোলার পরে সামনে থেকে একটা মানে একটা চেয়ার বসানো, তরমুজের চেয়ার। তো ওই সামনে আমরা আস্তে আস্তে গেলাম, মানে তরমুজের চেয়ারটার সামনে এখন যাব। আর সে পার্কটা অনেক বড়, এখান থেকে আর অনেক 3-4 মিনিট লাগবে হাইটা যেতে। তো পুরোটা পার্ক অনেকই সুন্দর। তো ইতিমধ্যে তরমুজের চেয়ারটার মধ্যে বসবো। তো দেখেন অস্থির জায়গাটা। আর অবশ্যই এখানে কেউ যদি চিনেন তাহলে অবশ্যই ঘুরে আসবেন, মানে কি আর কমো। তো এখানে বাইরের ভাবির কয়েকটা পিক তুলে দেবো, ছবি তুলে দেবো। তো সামনে আবার গেলাম, যাওয়ার পরে মানে এখানে ব্রাহ্মণবাড়িও লেখা আছে, অনেক সুন্দর। আর ব্রাহ্মণবাড়িয়া লেখাটা হচ্ছে ইংরেজিতে লেখা রাখছে অনেক বড়। তো এখানে একটা কলার কলার একটা তরমুজের যেরকম একটা ইয়ে আছে, কলারও এরকম একটা চেয়ার আছে, ঠিক আছে? কলার ছড়িটা মানে কলার ছড়ির মতন চেয়ারটা অনেক সুন্দর। তারপর আমি গেলাম সামনে, আমিও আবার কয়েকটা ভিডিও করলাম, পিক তুললাম। তো যাওয়ার পরে সামনে আস্তে আস্তে এখন কলাটার কাছে যাব, যে কলাটা ধরবো। মানে আজকের দিনটা অনেক হাসি হাসি কাটতেছে, মানে কি আর কম। তো আস্তে আস্তে চেয়ারটার মধ্যে আমিও বসবো। বসে দেখলাম না অনেক মজা, বেস্ট মানে অনেক সুন্দর। আর কি আর কম, কিছু কর নাই। আর পার্কটা হচ্ছে অনেক বড়, বেশ সুন্দর। আর মানে আজকের দিনটা এত ভালো কাটতেছে, কি আর কম, কিছু কর নাই। তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যে ইংরেজিতে অনেক বড় করে লেখা আছে, ঠিক আছে? তো ভিডিওটা কীরকম হইছে তো অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর পুরো পার্কটা
অলরেডি অর্ধেক দেখা শেষ, এখন চলে যাবো, ঠিক আছে? অলরেডি দেখা শেষ মনে করেন, শেষ আবার ফিরে যেতেছি। আর ওই পিছন দিকে অনেকটাই জায়গা বড়, ঠিক আছে? ওই জায়গাটাও আছে একটা হাতি। আর এখন আমরা যাওয়ার পথে ওই চাষি ধরছে যে কিছু দেওয়া যান, এরপরে কিছু বকশিস তো অবশ্যই দেওয়া লাগে, বাইক কিছু দিল। আর দেওয়ার পর আস্তে আস্তে আমরা চলে গেলাম। তো কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর হিন্দু চাচিরা অনেকেই খুশি আমরা যাইতেছি, বলতেছে আবার ইনশাল্লাহ আসবা, নেক্সট ডে দেখা যাবে, ঘুরে যাবা। তো ওই যে পার্কের সাইডটা এটা অনেক ভিতরে, ওই হাতির এটার মধ্যে একটা টয়লেটের সিস্টেম আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।